কিছুদিন আগে আমার বার্থডে হয়েছিল, আর বার্থডের সময় আমার ছেলে আমাকে ফ্রেশ ফুল দিয়েছিল, গোলাপ ফুল। তো ফুল গাছটি পানিতে রাখার পরও বেশি দিন আর রাখতে পারিনি, নিচে ফুলগুলি মরে গিয়েছে। তো ছেলে আজকে সকালে স্কুলে যাওয়ার সময় বললো, আম্মু ফুলগুলি ফালিয়ে দিও। তো এগুলি ফেলে দিব। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। অনেকদিন পরে আবারও চলে আসলাম আপনাদের মাঝে, কারণ ব্যস্ত থাকি, শরীর মন মানসিক কিছুদিন ধরে ভালো যাচ্ছে না। তো অনেক সময় অনেক কিছু ভালো লাগে না, মাঝে মাঝে মনে হয় আর ইউটিউবে ব্লগ দিব না, কিন্তু তারপরও মন মানে না। কিছুদিন পরে আবার মাইন্ড চেঞ্জ হয়ে যায়। যতই মন খারাপ থাকুক না কেন, তারপর মন চায় না ভিডিও আপলোড দিই। আমার চ্যানেলে কিছু প্রবলেম হয়েছে, যার জন্য আমার মনিটাইজেশন অফ হয়ে গেছে। সবাই দোয়া করবেন আমার জন্য নতুন করে মনিটাইজেশন চালু হয়। কারণ ইউটিউবে আমরা যারা কাজ করি সবারই একটা স্বপ্ন থাকে, আমারও সেই স্বপ্নটা আছে। যাই হোক, দোয়া করবেন, সবার কাছে দোয়া চাচ্ছি। তো ছেলে স্কুলে চলে গিয়েছে, সকালে কনফ্রেন্স দিয়ে মিল দিয়ে দেওয়া হয়েছিল, একটু খেয়ে তারপর স্কুলে চলে গেলে এখন আমি কিচেনে যাবো, রান্নাবান্না করবো। আর যেহেতু এখন উইন্টার চলে এসেছে, অন্য বাবার মেশিনে কাপড় দেওয়া হয়েছিল, এগুলি আবার এই যে এটা কিন্তু হিটারের উপর কাপড়গুলি মেরে দেওয়া হয়েছে। কারণ আমাদের এখানে আবার বাইরে দেওয়া যায় না উইন্টার টাইমে, বাসার মধ্যে হিটারের মধ্যে কাপড় শুকাতে হয়। তো কিচেনে চলে আসলাম, রান্না বান্না করবো, তাই কিচেনে চলে আসছি। ফুলগুলো ফেলে দেবো। তো আজকে আমি রান্না কি করবো সেটা দেখাবো, আগে ফার্স্টে আমি ফুলগুলি ফেলে দেই। দিনের মধ্যে ফেলে দিচ্ছি, এটা ফেলে দেই। এটা আমি এখানে রেখে দিলাম, আবার তো পরে ক্লিন করে দিবি, একটু ভিজিয়ে রাখি, তাহলে ভিতরের যে ইয়েটা এটা ক্লিন হয়ে যাবে। বাইরের গার্ডেনের অবস্থা খুবই জঘন্য খারাপ, সব ইগনোর করবেন, কারণ ক্লিন করা হয়নি। তো এখানে আমি দেখাচ্ছি আবার সকালে ব্রেকফাস্টের জন্য আমি এটা রেডি করেছি, টিয়ারসিল দিয়ে মিল দিয়ে, এটা পরে খাবো ভিজে নিই। আর এখানে আমি চিকেন নামিয়েছি, এটা আজকে আমি রান্না করবো চিকেনটা। চিকেন রান্না করবো, আর চিন্তা করছি চিকেনটা 2 রকম করে রান্না করবো, কারণ এখানে মেবি 1.5 কেজির মতো চিকেনটা। তো একরকম করে রান্না করবো না, যেহেতু মা ছেলে দুজন খাবো, এটা 2 রকম করে রান্না করবো। দেখি সবজি কি আছে, পেঁপে আছে, পেঁপে দিয়ে চিকেন দিয়ে রান্না করবো। আর পেঁপেটা নামালাম, পেঁপে দিয়ে চিকেন দিয়ে রান্না করবো, অর্ধেকটা চিকেন পেঁপে দিয়ে রান্না করবো, আর অর্ধেকটা চিকেন ভুনা করবো। কিছুদিন আগে আমার ছেলের জন্য জুতা কেনা হয়েছিল নাই। আর দেখি যে আর কি সবজি আছে, শাক আছে, শাকটা রান্না করবো। এখানে ব্রোকলি আছে, শসা আছে, বাঁধাকপি আছে, টমেটো আছে। তো বাঁধাকপিটা কেটে রেখে দিব, আজকে আর ভাজি করবো না। আজকে শাকটা দেখি কীভাবে রান্না করা যায়। চিন্তা করছি শাকটা দিয়ে শুটকি দিয়ে রান্না করব, শাক দিয়ে ডাল দিয়ে আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করব। দেখি যদি ওই পর্যন্ত ধৈর্য থাকে, আমার শরীরটাও ভালো লাগতেছে না। তো ঠিক আছে, রান্নাবান্না শুরু করি, কাজ করি, পরে আবার আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ফাইনালি আমার রান্নাবান্না প্রায় শেষ পর্যায়ে। এখানে আমি আমার ছেলের জন্য ডিমের কোরমা রান্না করেছি, এখানে রান্না করেছি পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে, যে ঝাল ঝাল করে রান্না করেছি। এখানে আমি শুটকি শিরা রান্না করেছি, বুটের ডাল দিয়ে আলু দিয়ে শুটকি দিয়ে, আর একটা শাক দিয়ে। এখানে আমি আমার ছেলের জন্য চিকেন ভুনা করেছি রোস্টের মতো করে। আর এই ছিল আমার সকালের ব্রেকফাস্ট। তো আমার রান্নাবান্না শেষ,
ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কী কী রান্না করলাম। রান্না করার সময় দেখা যায় কি মোবাইল আর অন করা হয় না, যেহেতু একা একা সব কাজ করতে হয়। তো সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন, আর সবার জন্য মন থেকে দোয়া ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে।